হে গাইজ, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো, আমিও ভালো আছি। আজকে কিন্তু রবিবার, সকাল বাজে এখন 8:30। ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সারা হয়ে গেছে, বাসনপত্র সব কিন্তু মেজে মানে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। যাই হোক, এখন কিন্তু দুটো ঘরের বিছনা আমি সুন্দর করে গুছিয়ে নেবো। এদিকে কিন্তু হাজব্যান্ড হাঁটতে গেছে আর বাজার করে নিয়ে আসবে তাই বলেছে। প্রথমবার তোমরা দেখেছিলে যে বাজার মানে আনবে বলেছিল, নিয়ে আসেনি। নেক্সট বার গিয়ে কিন্তু বাজার নিয়ে এসছে, তার জন্য কিন্তু একটু দেরি হয়ে গেছে। আমাকে বলেছে যে আজকের রবিবার, তাও কিন্তু ডিউটি আছে। যাই হোক, তার জন্য কিন্তু আমি সমস্ত মশলা আগেই রেডি করে নিয়েছি। দেখি কী কী বাজার নিয়ে এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর অল্প কিছু রান্না করে ও যে চলে যাবে, তার জন্য কিন্তু একটু কিছু রান্না করে নেবো। দেখো, নিজেই কিন্তু এখন দেখাচ্ছে কী কী নিয়ে এসছে। যেহেতু আমি শুক্রবারের দিন গিয়ে আমি বাজার থেকে অনেক সবজি দেখেছিলে, তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, সেগুলো নিয়ে এসেছি। সবজি টবজি অনেক, ফল, আলু ফালু। তার জন্য কিন্তু শুধু আজকের মাছ মাংস, একটু কুমড়ো আর টুকটাক জিনিস একটু কিছু আনা হয়েছে। যাই হোক, সমস্ত কিছু আমি তো বের করে নিয়েছি। এবার কিন্তু যেহেতু হাজব্যান্ড চলে যাবে রবিবারে, তার জন্য কিন্তু আমি ভাতটা আগেই করে নিয়েছি আর উচ্ছে ভাজা করেছি। আর এখানে করব মাছ ভাজা। আর দেখো, এই যে মাছের ডিম, এগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি, বাট মাংসটা ধোয়া হয়নি। এদিকে মাছটা ধোয়া হয়ে গেলে আর একটু কিন্তু শাক দিয়ে, মানে পাট শাকের একটু ঝোল করে দেবো। যেহেতু দুপুরবেলা বাড়িতে খাবে না, অফিসে খাবে, তার জন্য একদম তাড়াহুড়ো করে শর্টকাটে যেটা করা যায় সেটাই করছি। মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, ওই তেলেই দিয়ে দেবো। কিন্তু একটু রসুন ফোড়ন, বাটা রসুন দিলাম, মানে ছাড়ানোর টাইম ছিল না, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, হলুদ আর লবণ। সব কিছু দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু বেশ ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো জল। একেবারে শর্টকাটে রান্না। এবার দিয়ে দেবো কিন্তু পাট শাক। পাট শাকটা দিয়ে মাত্র 3 থেকে 4 মিনিট এটা ফুটলেই একদম রান্না হয়ে যায়। পাট শাক কিন্তু আমার একদম রান্না হয়ে গেছে। তো চলো নামিয়ে নেব। এরকম প্লেনভাবে পাট শাক একবার কিন্তু খেয়ে দেখতে পারো, ভাজা তো অনেকেই খাও। তাই চলো, পাট শাকটা নামিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি টিফিনটা গুছিয়ে নেবো। দেখো, ভাত বেড়ে নিয়েছি, যেহেতু দুটো বাটিতে আজকে দিয়ে দেবো। ভাতের মধ্যেই মাছ ভাজাটা আর হচ্ছে কি উচ্ছে ভাজা দিয়ে দেবো, এদিকে পাট শাকের ঝোলটাও দেবো। সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। তাই চলো ঘরে গিয়ে দিয়ে আসি, ওর বেরোনোরও টাইম হয়ে গেছে। চান করে কিন্তু একদম রেডি হয়ে গেছে। তাই চলো ব্যাগে এটা ভরে দেবো। মানে রবিবারটা যে আমার কি তাড়াহুড়ো যায়, তার মধ্যে যদি আবার মানে অফিসে যাওয়ার থাকে, তাহলে তো আর কথাই হবে না, এত ব্যস্ত হয়ে যায়। আর ঘরে রান্না বাড়া প্রচণ্ড। যাক, হাজব্যান্ড কিন্তু রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। ঠাকুর নমস্কার করে ও বেরিয়ে যাবে, তারপরে কিন্তু আমি রান্নাঘরে গিয়ে বাদবাকি রান্নাগুলো কমপ্লিট করে নেবো। তো চলো, চলে গেলাম। হাজব্যান্ড বেরিয়ে গেছে, তো চলো চলে গেলাম রান্নাঘরে, মানে চলে এলাম রান্নাঘরে। মাছটা আগের থেকেই ধোয়া ছিল, মাছের ডিমটাও এটা সাইড করে নেবো। এবার কিন্তু মাংসগুলো আমি ধুয়ে নেবো। মাংসগুলো কিন্তু আজকে ট্র্যাডিশনাল রকমই রান্না করব। ট্র্যাডিশনাল রান্নাটা খুব আমার ছেলে হাজব্যান্ড খুব পছন্দ করে। যাই হোক, সমস্ত মাংসগুলো কিন্তু পরিষ্কার করে আমার ধোয়া হয়ে গেছে। মাছ আমি তো যেহেতু আজকে রান্না করব না, মাছগুলো কিন্তু গুছিয়ে টিফিন বক্সে করে আমি রেখে দেবো ফ্রিজের মধ্যে। আর ডিম কিন্তু এতটা ডিম আমি ভাজা করব না, অর্ধেকটা ডিম ভাজা করব আর অর্ধেকটা রেখে দেবো। যে দোকান থেকে ডিম এনেছিল, ওরাই কিন্তু মাছের তেলটা দিয়ে দিয়েছে। মাছের তেল খুব একটা আমি খাই না, হয়তো খুব কমই খাওয়া হয়। এবার কিন্তু আমি মাংসটা ম্যারিনেশন করে নেবো রান্নার জন্য। সমস্ত পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে দেবো লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। লবণটা আগেই দিয়েছি, দেখেছো। আর আমি যে হলুদটা দিচ্ছি, এটা হচ্ছে আমার সেই নিজের বাড়িতেই মানে বাটা হলুদ। এটা গুঁড়ো হলুদ না, যেটা বেটে রেখেছিলাম কিছুদিন আগে, শেয়ার করলাম। সবশেষে দিয়ে দেবো কিন্তু তেল। সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি সুন্দর করে এটা ম্যারিনেশন করে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 40 থেকে 45 মিনিট। আর এদিকে কিন্তু আমার মাংসটা পুরোই মাখা হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রেখে নেবো। তো চলো, আর এদিকে আমার সেই পুচকুসোনা আছে, তোমরা জানো, তার জন্য কিন্তু এই যে খাবার দেখো, বিট, কুমড়ো, মাংস সব কিছু দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে এটা কিন্তু এখন রান্না করবো। তো চলো, আমার চলে এলাম, মানে টাইম হয়ে গেছে, 40 মিনিট হয়ে গেছে। এবার কিন্তু মাংসটা আমি রান্না করে নেবো। প্রথমে দিয়ে দিয়েছি তেলে দিয়ে দিয়েছি তেজপাতা আর জিরে ফোড়ন, তারপরে দিয়ে দেবো মাংসগুলো বেশ কষিয়ে নেবো। দেখো, কষা কষা করে তারপরে কিন্তু একটু ঝোল দেবো। চলো, আজ এই দেখো মাংস আমার কষানো হয়ে গেছে। এবার আলুগুলো দেবো, আর এদিকে যে বাদবাকি রান্নাগুলো করেছিলাম আর একবার তোমাদের সঙ্গে শেয়ার করব। ডিমটাও কিন্তু ভাজা হয়নি। দুপুর বাজে কিন্তু এখন 3:30। আমার আজকে রান্না বাড়া করতে প্রচণ্ড দেরি হয়ে গেছে। তাই চলো, আজকের কি রান্না করেছি একবার শেয়ার করে নিই। দেখো, এখানে আছে উচ্ছে ভাজা, ভাত, মাছের ডিম, পাট শাকের ঝোল, আর আছে কিন্তু সুন্দর করে মাংস। আর রাত্রেবেলায় রুটি হোক আর ভাতই হোক, এগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে। রাত্রে বিশেষ কিছু রান্না করব না। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।